ভাবুন সেই বদরের যুদ্ধের কথা, যেখানে মাত্র ৩১৩ জন প্রায় নিরস্ত্র মুসলমানের বিপরীতে দাঁড়িয়ে আছে অস্ত্রে শস্ত্রে সজ্জিত ১,০০০-এর বেশি সৈন্যের এক বিশাল বাহিনী। এমন চরম উত্তেজনাকর মুহূর্তে যে কোনো সেনাপতিরই অস্থির হয়ে ভুল করার সম্ভাবনা থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রশান্তির এক সাগর। তিনি তাড়াহুড়ো করে কোনো একক সিদ্ধান্ত নেননি, বরং সাহাবাদের সাথে পরামর্শ করেছেন, প্রত্যেকের মতামতকে গুরুত্বের সাথে শুনেছেন, তারপর দুহাত তুলে আল্লাহর দরবারে চেয়েছেন এবং সব শেষে এক নিখুঁত ও ধীরস্থির রণকৌশল প্রণয়ন করেছেন। তার এই স্থিরতাই ছিল সেই অবিশ্বাস্য বিজয়ের মূল ভিত্তি। আচ্ছা, এর চেয়েও শক্তিশালী উদাহরণ মেলে হুদাইবিয়ার সন্ধির ঘটনায়, যে সন্ধির শর্তগুলো বাহ্যিকভাবে এতটাই মুসলমানদের বিপক্ষে ছিল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিচক্ষণ সাহাবীও আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। সবার মধ্যেই এক ধরনের অস্থিরতা কাজ করছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর আদেশের উপর পরিপূর্ণ আস্থাশীল। তিনি জানতেন এই আপাত পরাজয়ের পেছনেই এক মহান বিজয়ের বীজ লুকানো আছে, যা তাড়াহুড়ো করলে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। তার সেই পর্বতসম ধৈর্যই মাত্র ২ বছরের ব্যবধানে প্রায় রক্তপাতহীন মক্কা বিজয়ের পথ প্রশস্ত করেছিল, যাকে স্বয়ং আল্লাহ তাআলা সুস্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই বিশাল ক্যানভাস থেকে যদি আমরা দৃষ্টি ফেরাই নিজেদের ক্ষুদ্র জীবনের দিকে, তাহলে দেখব প্রতিটি ক্ষেত্রেই তাড়াহুড়ো আমাদের জন্য কেবল ক্ষতিই বয়ে আনে।